আসসালামু আলাইকুম। দেশ বিদেশের ভাই ও বন্ধুরা, দেখুন ইহুদির দালাল এজিদের বংশধর মঈনুল কবির নবীজির প্রিয় সাহাবী উমর, আবু বকর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিভাবে বাজে মন্তব্য করতেছে এবং নামাজ রোজা থেকে মানুষকে কিভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এর পিছনে কাদের হাত আছে, সবাইকে ধরে একটা একটা করে কঠিন শাস্তি দিতে হবে। কিয়ামত আইসে ধ্বংস হয়ে যাবে, মিথ্যা কথা। এটা কোরআনে বলে না, এটা মোল্লারা বলে। ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব, সেটাকে বানানো হয়েছে পশু হত্যার উৎসব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ বানাইছে। অথচ ইতিহাস খুঁজলে দেখা যায় নবী মসজিদও বানান নাই, নামাজও পড়েন নাই। তারা 5 ওয়াক্ত নামাজ বানাইছে, 5 ওয়াক্ত সলাৎ বানাইছে। অথচ 5 ওয়াক্ত সলাৎ কোরআনের কোথাও নাই। নিজেরা নবীর দাফন কাফন না দিয়ে নিজেরাই নিজেদের ভোটে নির্বাচিত হয়ে নবীর সেই রেখে যাওয়া সুন্দর আদর্শের ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে। মসজিদ বানায়, নামাজের আগে আজান দেয়, কোরআনে নাই। কোরআনের কোথাও নাই। চ্যালেঞ্জ করলাম যে নামাজের আগে আজান কোরআনের কোথাও নাই, 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই। এরপরে দেখেন জামাতে যায় নামাজ পড়া, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া, কোরআনের কোথাও নাই। সেই ঘুষখোরের টাকা, সুদখোরের টাকা, হারামির টাকা, বদমাইশের টাকা, লুচ্চার টাকা দিয়ে বানানো হয় মসজিদ। আবার নাম দেওয়া হয় মসজিদ আল্লাহর ঘর। কখনো নয়, এটা আল্লাহর ঘর নয়। তারা কি করছে জানেন? তারা 5 ওয়াক্ত নামাজ বানাইছে, 5 ওয়াক্ত সলাৎ বানাইছে। অথচ 5 ওয়াক্ত সলাৎ কোরআনের কোথাও নাই। যে আল্লাহ সাক্ষী দিতেছেন কি এরা মিথ্যাবাদী, যারা মসজিদ বানায় এরা মিথ্যাবাদী। হে নবী সাবধান, মসজিদে আপনি কখনো যাইবেন না। লা তাকুম, আপনি দাঁড়াইবেন না। ফিহি আবাদান, এই মসজিদে কখনো না, এই মসজিদে আপনি কখনো দাঁড়াইবেন না। হ্যাঁ, ইমানদারের কোনো মূল্য নাই। সারা জীবন এই নামাজ পড়ে পড়ে কপালে এখানে কালো দাগ বানায় ফেলবো। সিরকারকটা বানাইছে মৃত্যুর আগ পর্যন্ত। তার মানে মানুষগুলো রে উকিল্লা যেমন উকিলের কাছে গেলে তার মক্কেলকে আজীবন ঘুরে রাখতে চায়, কারণ তারিখ হলে 200 পাবে। হ্যাঁ, তো মসজিদ ভিত্তিক ইবাদত মোল্লারাও চাই থাক। ঈদের সময় যদি আরো 2000 লোক বেশি এবার ঈদে সামনে ঈদে নামাজ পড়ে 2 টাকা করে দিলেও আরো 4000 টাকা আসবে, 4000 টাকা বাড়বে। তারা একটা ব্যবসা করে নিচ্ছে, যেটাকে বলা হয় ধর্ম ব্যবসা। এই ধর্ম, কারণ মোল্লারা কোরআনের বিপরীতে চলে, তারা বলে শরিয়াতি, আমি বলি তারা হলো এজিদি। তারা কখনো শরিয়াত পালন করে না। শরিয়াতের সবকিছুর উল্টা, কোরআনের সবকিছুর উল্টা হচ্ছে তাদের শরিয়াত। সিদার কাছে প্র্যাকটিক্যাল চেক করে দেখবে সত্য কিনা, এটাও যায় না। মনে মনে দেখে বিশ্বাস করছে, মোল্লাই যা করছে বিশ্বাস করছে। ওমর সন্ত্রাসী, যে রসুলের ওফাতের দিন, যেদিন রসুল ওফাত নিলেন সেদিন ঘরের ভিতরে ওমর এবং তার সঙ্গে আবু বকর, উসমান, ওর মা ফাতেমার ঘরে অগ্নি সংযোগ করে, মা ফাতেমার দরজায় লাথি মারে, মা ফাতেমার গালে থাপ্পড় মারেন, মা ফাতেমার হাতে চাবুক দিয়ে আঘাত করেন। কে? ওমর। সেই মাওলা আলীর মাজায় দড়ি বেঁধে ওমর টানতে টানতে আবু বকরের কাছে নিয়ে যায়। সেই বনু সাকিফাইন সন্ত্রাসী এরা ওমর, উসমান, আবু বকর, মুয়াবিয়া, তালহা, জুবায়ের, আয়েশা, হাফসা, তারা জাহান্নামী। আমি মঈনুল কবির একটা কথাও দলিল ছাড়া বলি না। উসমান সন্ত্রাসীর মনোনীত উসমান, যে মুনাফিক উসমান, ওখান থেকে মাওলা আলীর নামটা উঠিয়ে দিয়েছে। কি নাম? মাওলা আলীর নাম ছিল ওখানে আয়াতের ভিতরে, আন্না আলিয়ান মাওলাউল মুমিনিন, আলী হচ্ছে মুমিনদের অভিভাবক। আল্লাহ রসুলকে এই কথাটা প্রচার করার জন্য 1,24,000 সাহাবা নিয়ে খুমে গাদির, ঈদে গাদির, মাওলার অভিষেক, গাদিরে খুমের ভাষণ, বিদায় হজের ভাষণ। এই বিদায় হজের ভাষণ আরাফাই নয়, মক্কায় নয়, খুমে গাদিরে দিয়েছিলেন। আজকে মোল্লারা সেটাকে ঢাকার জন্য বুখারী শরীফের মধ্যে একটা জাল হাদিস আছে যে ইন্নী তারাকতু ফিকুম আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ। রাসূলের কোনো সুন্নাত নয়। সুন্নাত কার? সুন্নাত হচ্ছে আল্লাহর। রাসূলের কোনো সুন্নাত নয়। এটা মোল্লাদের বানানো। ইমাম হুসাইনকে এই মোল্লারাই মেরেছে। ওই মোল্লারাই হচ্ছে এজিদের গোষ্ঠী চালাই যাচ্ছে। তারা উল্টো পাল্টা কথা বলে। আপনাদের কাছে প্রশ্ন, এই
প্রশ্নটা আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করেন যে 1,24,000 সাহাবী নিয়ে এহরাম বাঁধা অবস্থায় নবী ঈদের নামাজ পড়েন নাই, ঈদের নামাজ পড়লেন, কোথায় পেলেন এই ধান্দামি, কোথায় পেলেন এই মিথ্যাবাদিত্ব, এই মিথ্যা কথা? আপনারা ভালো করে ইতিহাস পড়েন। দুনিয়াতে নবীর দোহাই দিয়ে মানুষকে এজিদের পথে চলাচ্ছে। তারা কেন নবীর দোহাই দিয়ে? কিয়ামত বলে কোনো কিছু নাই, কিয়ামত নাটক, এটা বানানো, মানুষকে কিচ্ছা কাহিনী বলে মানুষকে বাকি ইবাদত করানো, মসজিদ কেন্দ্রিক ইবাদত করানো, এই